সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে শাপলার একটি মজাদার রেসিপি শেয়ার করব। শাপলা তো বিভিন্ন ধরনের হয়, আজকে আমি লাল শাপলা দিয়ে আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে করতে হবে। শাপলা দিয়ে বিভিন্ন পদের রেসিপি তৈরি করা যায়, তবে কিছু কিছু রেসিপি অসাধারণ খেতে লাগে। তেমনই একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি এখানে 2 গোছা শাপলা নিয়ে নিয়েছি। লাল শাপলার তরকারিটি একটু বেশি মজা হয়, তাই আজকে আমি এটা দিয়ে ট্রাই করছি। প্রথমত আমি শাপলার গা থেকে আঁশটা ছাড়িয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি। এরপর আমাকে যেটা করতে হবে, এই শাপলাটাকে ভাপে বসাতে হবে। এর মাঝে আমি যেটা করব, আজকে আমি এই শাপলাটা নারকেল সরিষা দিয়ে রান্না করব, তাই আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা, গোটা সরিষা। এখানে সাদা সরিষাটা ব্যবহার করলে আর তেতো লাগবে না। যদি হাতের কাছে সাদা সরিষাটা না থাকে তাহলে কালো সরিষাটাও আপনারা দিতে পারেন। আর দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। এখন সামান্য একটু জল দিয়ে আমি এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করেছি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যদি আপনারা কালো সরিষাটা ব্যবহার করেন সেক্ষেত্রে 1.5 টেবিল চামচ সরিষা হলেই যথেষ্ট। এই পর্যায়ে শাপলাটাকে আমি ভাপে বসিয়ে দিয়েছি জলের মধ্যে। শাপলাটা ভাপ দেওয়া খুবই জরুরি, এতে করে শাপলার গায়ে যে কালো রং, যে কষটা থাকে সেটা বের হয়ে আসে। আর শাপলা যেহেতু জলের মধ্যে হয়, জলের একটা গন্ধ থাকে, সেটাও চলে যায়। তাই অবশ্যই শাপলা রান্না করার আগে সেটা ভাপিয়ে নিতে হবে। এখন আমি জলটা ছেঁকে নিয়েছি। এ পর্যায়ে আমি ফোড়নে ব্যবহার করেছি সরিষা, যেহেতু আজকে সরিষা বাটা দিয়ে রান্না করব তাই। আর দিয়েছি পেঁয়াজ কুচি। যারা পেঁয়াজ খেতে চান না তারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি এখানে কুচো চিংড়ির খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে নারকেল সরিষার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আমি রান্নায় রেগুলার তেল মানে সয়াবিন তেলটাই ইউজ করেছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন। তো আমি গোটা কয়েক কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফালি করে দেইনি, তাহলে ঝাল বেশি লাগবে, সেজন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, কারণ এটা যেহেতু নারকেলের তরকারি তাই ঝালটা একটু কম যাবে। এরপর দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ আদা বাটা। খুবই অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করা হয়, এটার স্বাদ। এখন মশলাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে। মশলাটা যত ভাজা হবে তত সুঘ্রাণ বের হবে নারকেলের, যেহেতু এখানে নারকেল সরিষা বাটা আছে তাই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে আমি এখানে ভাপিয়ে রাখা শাপলাটা দিয়ে দিয়েছি। মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণে হয়েছে। তো যাদের বাসায় মেজারমেন্ট কাপ নেই তাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটা বাটি ইউজ করেছি। তো আমার এখানে 4 বাটি শাপলা হয়েছে, সেই বাটির সম পরিমাণ আমি জল দিয়েছি 1.5 কাপ, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই কারিটাতে আমি বেশি জল ইউজ করিনি, কারণ শাপলা থেকেও কিছু পরিমাণে জল বের হবে। তো আমি একটু নেড়ে চেড়ে এবার শাপলাটাকে ঢাকনা দিয়ে দিলাম 2-3 মিনিটের জন্য। বন্ধুরা, 3 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা অনেকাংশে হয়ে এসছে। শাপলা তরকারি হতে বেশি সময় লাগে না, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি আরও 1 মিনিট চুলার উপর রাখবো। দেখুন, এখন কিন্তু আমার কারিটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই গরম গরম তরকারিটা আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। শাপলার এই কারিটা গরম ভাতের সাথে গরম গরম খেতেও খুব মজার লাগে। তো দেখতেই পেলেন কত চটজলদি আমি এই রেসিপিটা তৈরি করে ফেলেছি।
খুবই অল্প মশলা এবং অল্প সময়ের মধ্যে এই সুস্বাদু কারিটা একবার ট্রাই করে দেখবেন। যেহেতু এখন বর্ষাকাল, সবসময় হাতের কাছে আপনারা এখন শাপলাটা পাবেন, তাই বলছি একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে এটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।